আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সিগঞ্জ শাখার নির্বাহী সভাপতি জামাত আওলাদ হোসেন হুজুরকে মালা দিয়ে বরণ করছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, যার জন্য আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত চাতক পাখির ন্যায় অপেক্ষমান ছিলাম, তিনি আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন্নারাইন ক্যাডেট মাদ্রাসা এন্ড স্কুল, আশকোনা, ঢাকা। আমি হযরতকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ما شاء الله مرحبا محمد وعلى سيدنا. আটটা 20 মিনিটে আমি চাষারা মোড়ে, উনি আবার হঠাৎ করে ফোন দিছে আমার আমাদের নির্বাহী সভাপতি। ওই টাইমে ফোন দিয়ে জিয়া হল আছে না একটা জিয়া হল, আমি 8টা 20-এ এখানে স্টেজে উঠলাম 11টা 20-এ। ওখান থেকে আপনাদের এই পর্যন্ত মনে হয়
12 কিলো না 14 কিলো দেখলাম সম্ভবত। তবে আমার বাসার থেকে আপনাদের এই পর্যন্ত মনে হয় 52 না 54 কিলো দেখলাম। আমার সময় লেগে গেল 5.5 ঘন্টা। সময় লেগে গেল 5.5 ঘন্টা, অথচ কিলো কিন্তু 54, 1 ঘন্টার রাস্তাও না। মুন্সিগঞ্জে আসতে এইরকম বিপদ আর পড়িনি। মুন্সিগঞ্জে তো না আসলেও অন্তত 80 থেকে 100 বার তো আসছি, এসে অনেক বেশি বলে আলাদা দেখতেছে। এই প্রথম এইরকম একটা বিপদে পড়লাম। রাস্তার কাজ করার কারণে বিপদটা হয়েছে আর কি। হ্যাঁ, রাস্তার কাজ করতেছে। তো এইরকম যদি বুঝতাম তাহলে মদনপুর দিয়ে আসলে সুন্দর এটা আসলে যাই। তাও আল্লাহ আনছে। তাও আমি সৈকতের কইছি যে মোনাজাতটা দিয়ে দিলে কেমন হয়, কমিটির সাথে একটু আলোচনা করো। কারণ আমিও আগের মতো শরীর নাই আমার, আমি অসুস্থ। অনেকেই জানছেন যারা ফেসবুক চালায়। আমার পুরাপুরি একটা বিরক্তি চলে আসে। কারণ চাষারাত থেকে যদি 13 কিলো আসতে 3 ঘন্টা সময় লাগে, এগুলো কি কথা? চাষারাত থেকে এই পর্যন্ত আসতে আমি 8টা 20 থেকে যতক্ষণ হয়েছে এতক্ষণ সময় লাগলো। তারপরেও মনে হয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর ও করম আছে। আল্লাহর ওলিদের হয়তো নজর আছে, আল্লাহর দয়া হয়েছে, যার কারণে আসতে আমি হাইল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু শরীফুল সাহস দিয়েছে, হুজুর বাজান আপনি সাহস হারায়েন না। আমি দেই হুজুরকে, সুলেমান সাহেব ঠিকই, আর একটা বার আমার জন্য। এইটা আবার আমার দোষ না, ওইটা আবার আমার দোষ না, ওইটা হলো কমিটির দোষ। ওই মাহফিলের কমিটি আর একটা দাওয়াত নিয়ে দিছে মানে রাস্তার ব্যাপারে জানে না যে রাস্তা যে এত দূর। পরে সুলেমান সাহেব যথেষ্ট কষ্ট করছে। আসলে আল্লাহ যেন এই বরকত ওলি আল্লাহর মাকাম দান করেন, ওনার ছেলে মেয়েদেরকে যেন ওলি আল্লাহ। আমি খুব কষ্ট দিয়েছি। তা আজকে 2.5 ঘন্টা না হলে আজকে কিন্তু 1 ঘন্টার মতো কষ্ট ওনাকে দিয়ে ফেললাম। উনি তারও 1 ঘন্টা আগে মাইকটা ছেড়ে দিতেন। তো যাই হোক, আল্লাহ ওনাকে আরো অনেক বড় করুক, দোয়া করি। তো শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে। আর সামনে গেলাম না, মাঘহাটি পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে 8ম বার্ষিকী তাফসীরুল কোরআন আজিম হোসেন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মল্লিক সাহেব, সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সাহেব, বিশেষ অতিথিবৃন্দ হাজী মোহাম্মদ ইলাহি মল্লিক, মোহাম্মদ সুলাইমান মল্লিক, লালচাঁদ মল্লিক, মা আওলাদ মল্লিক সহ হাজী মোহাম্মদ আব্দুল রহিম মল্লিক সহ আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আমার জন্য এই জীবনে দুবার যিনি অনেক কষ্ট পেলেন স্টেজে, আমার অত্যন্ত আদরের স্নেহের স্নেহস্পদ গাজী সুলাইমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ। আরো অনেক আলেম ওলামা আছে, হাফিজ মাওলানা আমিনুল ইসলাম জালালী সাহেব, আরো হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী কুয়াকাটা সাহেব সহ আরো যারা আছেন, আলহাজ মোহাম্মদ জয়নাল আবদিন প্রধান অতিথি, আলহাজ মোহাম্মদ জয়নাল আবদিন মোল্লা সাহেব বিশেষ শিল্পপতি ও চেয়ারম্যান নিট কনসাল অফ গ্রুপ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবার। লাস্টে কি পাওয়ার কাছে আসলো বসায় খিচুড়ি না প্যাকেট বিরিয়ানি দিবেন? মাশাআল্লাহ, হুজুরে গরুর বিরিয়ানি বলে কথা ঠিক। আব্বা জানলারে আওয়াজ, পৃথিবীতে যত প্রেম হয়েছে কিয়ামত পর্যন্ত যত প্রেম হবে, এই মাসে যেই প্রেম হয়েছিল, হুজুরে কি মেরাজের কোন আলোচনা করছে? মেরাজের করছে, তাহলে আগে থেকে যাবো না, হালকা কাজ দিছে। যেহেতু মাস এই মাস তো হুজুরি করে থাকলে ওনার ওয়াজ আমার ওয়াজ, আমার ওয়াজ ওনার ওয়াজ, চলে সত্য কথা। আব্বা জানলানি আমার, তাহলে আমি ছোট্ট কিছু ছোট্ট 2-4টা কথা এই মাস সম্পর্কে বলে যাব। আবার এই মাসে খাজা সাহেব হুজুরের ওফাত মোবারক, কথা হয় না? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা কে মাসটা একটা বলা লাগে, মিশকাত শরীফে আসছে, আল্লাহ
রাসূলের সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো আমরা জানি। আল্লাহর ওলিদের শানেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে কোনো সমস্যা নাই, কারণ রহমাতুল্লাহি আলাইহি মানে আল্লাহ তার উপর রহমত নাজিল করুক। রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তো ওলি আল্লাহদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না? এইজন্য মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যায় আছে আল্লাহর রাসূলের সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, ওলি আল্লাহদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। যদি এই কই যান আল্লাহদের কই যান আমার লয়ে যাবে তো আজকে কোন এক করে কেস কইরা দিবে। হ্যাঁ আমি হুজুর লয়ে আমি লয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ আমি আল্লাহ হাফেজ দিয়েছি তাহলে পাইছি তো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, সব কেমনে জায়গা ফালায়া আব্বারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে অনেক আলোচনাই করেছেন। কত আলোচনা মানে পৃথিবীতে যত কিছু আছে সব আলোচনা কোরআনে আছে। এমন একটা জিনিস আপনি পাবেন না যেটা কোরআনুল কারীমে নাই। বলো হুজুর বর্তমান যে যুদ্ধ চলতেছে এটাও কি আছে? হ্যাঁ এইটাও আছে। এই যে লাভা আমেরিকা এত ক্ষমতাধর, আমার আল্লাহ তুই বড় শক্তিশালী হয়ে গেছিস, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার চেয়ে বড় তুই। সেই জন্য এত বড় শক্তিশালী দেশ, এত বড় পরাশক্তি, আমার আল্লাহ কয় তুই কেমন মোড় লইছ। জানুয়ারির 7 তারিখ থেকে একটু কোন একটা সিম্পটম দেখায় দেখি, কথা কয় না? জানুয়ারির 7 তারিখ থেকে আজকে 22, আগুন নিবানো সম্ভব হচ্ছে না। কেন? এই জন্যই যে মোড়লগিরি সব জায়গায় চল, আমি আল্লাহর সাথে মোড়লগিরি চলে না। কথা ঠিক কি না রে বাবা? এই যে কিছু কিছু আলেম ওলামা যেইটা রহমাতুল আলামিনের কাছে মেসেজ দিয়েছেন রব্বুল আলামিন 1400 বছর আগে, এই সমস্ত ভাষা ইউজ করা যাবে না বন্ধু। আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ নিষেধ করে দিলাম আপনার ব্যাপারে আলতু ফালতু ভাষা ইউজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন 1400 বছর আগে। 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত অনেক আলেম ওলামারা সাবধান হলো না। সাবধান না হওয়ার কারণটা কি? সাবধান না হওয়ার কারণ হলো ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমার আল্লাহকে হাবিব হাবিব হাবিব, আমি আল্লাহ আপনাকে মেসেজ দিলাম কোরআনের মাধ্যমে, কোরআনের ভিতরে মেসেজ দিয়ে দিলাম। কয় মেসেজটা কি? কয় মেসেজটা হলো ইদা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকরা যখন আপনার নুরানি কদম মোবারকে আসবে, আসার পরে আপনার ব্যাপারে বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি, আপনার রব তো জানেন আপনি আমার রাসূল। তবে আরেকটা মেসেজ আপনাকে দিয়ে দেই, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি মুনাফিকরা যা বলে মিথ্যা বলে। তাইলে কক্সবাজারে যে হুজুর যেই কইলো এটা তো মিথ্যা বলছে। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকরা যা বলে মিথ্যা বলে। আর এই ব্যাপারে আর কোনো তুষারা করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফের চিনা যায় কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা কোন না? কাফের হিন্দু মুসলমানদের হিন্দু ভাই চিনি না? চিনি না? যদি খ্রিস্টান 200 জন থাকে চিনি না? চিনি। বৌদ্ধ ভাইদেরকে রামপুরা মেরুল বাড্ডা একটা আস্থান আছে বৌদ্ধদের, এদেরকেও চিনি।
কিন্তু মুনাফিক চিনবেন না। আল্লাহ কোরআন সাক্ষী, আমি কোরআন থেকে বলছি। আপনি এই আলোচনা থেকে জানলেন কি হইব আজকে মুসলমান শহরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে মেসেজ দিচ্ছেন, কারণ নবীর টুপি ছাড়া ইমামতি চলে না। যেখানে হুজুর এই টুপি ছাড়া কি পরশুদিন যে জুমার নামাজ আমি যদি টুপি ছাড়া যাই, আমি আমার নাই, আমার বড় কইলাম না, আমারে মসজিদে ঢুকতে দিলে নামাজ আপনার পিছনে পড়তাম না। টুপিটা কার? নবীজি। কে যেন আল্লাহ আল্লাহ কে বলতে আব্বা জান্নারি আমার টুপি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মোবারক। এই টুপি না থাকলে যে যত বড় শিক্ষিত হোক তার মসজিদের ইমামতি চলে না। কথা কয় না? এই কথাই মাঠে আমি আরো বলেছি। 8বার মাহফিল, আমি মনে হয় 4বার আসলাম সম্ভবত। 8বারের আমরা কোনো সমস্যা আছে? তবে সমস্যা নাই, এটা আমি নিজে ভেঙে দিই। পুরান যত কিছুই পুরান চলে করতে পারতে পারে। এটা আমার ফরিদপুর কয় মুন্সিগঞ্জে কি নতুন চলে, নতুন চলে বাড়তে পারে, পুরান চলে বাড়তে পারে। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, কত বড় কষ্টের কথা। এই মানুষগুলার রব্বুল আলামিন চিনে দিয়েছেন 1400 বছর আগে। রব্বুল আলামিন বললেন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, এইরকম দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ, হায় 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 হায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। হায় হায়, আমার কাছে যদি আয়েশা মিথ্যা বলতো আপনারা কিছুই মনে হয়তো করতেন না। আমাদের মসজিদের হুজুরের কাছে যদি মিথ্যা বলতো হয়তো আপনারা কিছুই মনে করতেন না। আমার নির্বাহী সভাপতি আওলাদ ভাইজানের কাছে যদি মিথ্যা বলতো হয়তো আপনারা কিছুই মনে করতেন না। স্বয়ং রাহমাতুল লিল আলামিনের কাছে যায় মিথ্যা বলতেছে। কেমন নবী আমার, যেই নবীর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 পারায়, কয় পারায় জোরে কইতে হইব? কোরআনুল কারীমের 28 পারায়, 28 পারার 7 পৃষ্ঠা, হাফিজুল কোরআন শরীফের 7 পৃষ্ঠা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াতরা, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন লাউ আনজালনা, মাশাআল্লাহ, অনেকটু হুজুর দেখতেছে, আপনারা দূরের থেকে দেখতেছেন। গতকালকের মাহফিলে ঘটনা ঘটছে, আজকে এখন ঘটলো। 28 পারার হাফেজ, হাফেজ কে আছে এখানে? 28 পারার 7 পৃষ্ঠা ঠিক আছে? দেখুন তো না আছে না, আমি কইছি না 28 পারার 7 পৃষ্ঠা। দেখ কোরআন শরীফ, আবার আপনাদের মাঠ ফাটির কোরআন শরীফ। দোয়া করেন আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়, আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। কোরআন শরীফ মাঠ ফাটি। আমার কোরআন হইলে মনে করতে যে হয়েছে হুজুরে এটা একটা চালাকি করছে, সিগনেচারটা দিয়া নিয়ে আইছে। হ্যাঁ, আসে না, শুকরিয়া আদায় করতে হবে। আমার রব্বুল আলামিনও চায়। এটা কি বুঝলেন? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমিও চাইও নাই। এই আপনাদের দিকে তাকায় উল্টাইতেছি, উল্টায় দেখি 28 পারা 7 পৃষ্ঠা আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা কয় না? এই জন্যই তো আমি গজল লিখি আর বলি কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। অক্টোবরের 23 তারিখে আমি অসুস্থ হয়ে গেছি, যে সুস্থ অবস্থায় সারা জীবন গেলাম। আল্লাহ আমার পরীক্ষা করতে পারে, দেহি তোর অসুস্থ বানাবো, তুই তারপরে মক্কা শরীফ মদিনা শরীফ আসস কিনা। যেহেতু বলে মক্কা মদিনা কেন হুজুর? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইব্রাহিম হারামা মক্কা, রাওয়াহু মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হারামতুল মাদিনা, আর আমি নবী মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা করলাম। এই জন্য দুটোটা হারাম শরীফ। মারহাবা কর না? মক্কাও হারাম,
মদিনা শরীফ হারাম। হারাম মানে আবার এই আমাদের দেশের হারাম না, ওই হারাম মানে সম্মানিত। মারহাবা কর আব্বা জানলারে। তাইলে এইটা কি বুঝলেন, আমি কি বুঝলাম? আউলিয়া ও কারামাতুল হক, ওলিদের কারামত সত্য, তবে আমি ওলি আল্লাহ না। আমার মুরব্বীরা বড় বড় ওলি আল্লাহ। আমি যেই সিলসিলায় কাজ করি, আমার বড় পিসা হুজুর কত বড় ওলি আল্লাহ। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন আশিকি পাগলার জবান দিয়া 28 পারা 7 পৃষ্ঠা বের করেছে আমার হাবিবের শান বলার জন্য। আমি আল্লাহ মাকবুহাটির মুন্সিগঞ্জের মানুষদেরকে জানিয়ে দেই, এই আলোচনাটা আমি আল্লাহর বড় পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আমার রব্বুল আলামিন বললেন, বন্ধু 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 গো, লাউ আনজালনা হাদাল কুরআন, আমি যদি নাজিল করতাম এই কোরআন, কোন জায়গায় গো রব্বুল আলামিন? আলা জাবাল, আমি যদি কোরআন জাবালের, জাবাল মানে পাহাড়, আমি যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, তাইলে কি হইতো? রব্বুল আলামিন বললেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার এই পাহাড় গলে যাইতো, চৌচির হয়ে যাইতো, উড়ে যাইতো। ওগো বন্ধুরা আমার, আমার আল্লাহ বলতেছেন, কোরআনুল কারীমে যদি পাহাড়ের উপর নাজিল হতো, তাইলে পাহাড় চৌচির হয়ে যাইতো, পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যাইতো কোরআনের ভয়ে, কোরআনের ভারে। ওই রব্বুল আলামিনের দোস্ত আপনার আমার নূরের নবী হায়াতুল নবীর উপর এই কোরআনই নাজিল হলো, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে পাহাড়ের চেয়ে আমার হাবিবুল্লাহর শক্তি আস্তে কইলে হবে না। আল্লাহ বলতেছেন, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইতো। নূরের নবীর উপর নাজিল করলেন, হাবিবুল্লাহর কিছুই হলো না। তাইলে বোঝা যায় পাহাড়ের চেয়ে আমার নূরের নবীর শক্তি অনেক বেশি। মাশাআল্লাহ কয় না? আব্বা জানলারে আমার, শুধু তাই নয়, মেরাজ শরীফের রাতে সিদরাতুল মুনতাহায় গিয়ে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলল, আমি আর যাইতাম না। আমার নূরের নবী কয়, যাইতে পারবে না কেন? তোমার কত ব্যাকুলতি কয়, তুমি বলে আমার উস্তাদ। নাউজুবিল্লাহ। উস্তাদ যাইতে পারবো না, স্টুডেন্ট কেমনে যাইব? তোমার সারা যাইতাম না। কিতাবের নাম মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক হলো মাওলানা রেদওয়ানুল ইসলাম ইসলামাবাদী। ওনার বাংলা বাজার একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে এই কিতাবটা তিনি লিখেছেন। জিবরাইল তারে নিচের দিকে, আর রাসূলুল্লাহ আমি পারতাম না গো। পারবা না কেন? আমি সামনে সামান্য একটু আগাইলে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নূরের নবীকে কস কি তুই? আমার নবী উপরে উঠে টানতেছে, নবীর কিছুই হচ্ছে না। জিবরাইলকে আমার ভয় লাগে, আমি অনেক ডরাইতেছি, আমি না জানি পুরো সারখার হয়ে যাই। এখন একটু আগে শুনলাম পাহাড়ের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি 100% বেশি। কেন বেশি? যেহেতু কোরআন পাহাড়ের উপর নাজিল করলে আল্লাহ বলছে আমার পাহাড় গলিয়ে দিত। আমার নূরের নবী কিছুই হয় নাই, ওই নূরের নবীর শক্তি বেশি। জিবরাইলের 600 দুনিয়ার সমান 600 নূরের পাখা। ওই এত বড় ফেরেশতা জিবরাইল, জিবরাইল কানে নিচের দিকে, আর রাসূলুল্লাহ আমার টাইনেন না, আমি সামনে যাইতে পারতাম না, আমার নবীকে তোরে সারা যাবো না। এক টানতে টানতে নবী তার উপরে উঠে ফেলছে। কিতাবে আসে তিনি একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। জিবরাইল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, এত জোরে করে নাচতে পারে। মিয়া বাপের সাহেব মানে পোলাপানের কি আনন্দ না? আমি আনন্দ না মিয়া? বর আমার নবী হইল বর, আমরা হইলাম উম্মতরা বর যাত্রী। মারহাবা পায় না? নবী যদি খাসি পায় আমরা খাসি রান হইলো পাবো ইনশাআল্লাহ। কথা কয় না বেলা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আস্তা মুরগি পায় আমরা 4 ভাগের 1 ভাগ হইলো পাবো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে মাওলা কা প্যারা মারা
दोनों आलम का दुल्हा বাবা আওয়াজটা একটু মজা করে দাও বাইরের মাইক খারাপ এখানে তুমি একটু মজা করে দাও বক্তার কানে মজা না আসতে বলে বক্তা আওয়াজ করতে পারে শিল্পীরা এই জন্য রেকর্ডিং এর সময় তার কানের মধ্যে একটা কিছু লাগায় দেয় যাতে তার নিজের কাছেও ভালো লাগে কারণ আমার কাছে ভালো লাগলে আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো না লাগলে আপনাদের কাছে ভালো লাগবে না এটা সত্য কথা মানুষের যাওয়ার কথা যে আর এখানে ভাই ভালো এরপর আমরা জানি আপনার প্যাকেট দিব সাইডটা এই সাইড প্যাকেট দিবা আব্বা বড় মহব্বত করি ভালোবাসি শুনে জামাতের জন্য অনেক কষ্ট করে আব্বা জান্নারে আওয়াজ হ্যাঁ একটু ভালো লাগছে আমার রব্বুল আলামিন রহমাতুল আলামিন ইসলামের ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে দিলেন উম্মত রে ওই উম্মত তোরা যেই নবীর উম্মত যেই হাবিবের উম্মত তোরা ওই হাবিব কত সম্মানিত তোরা নিজেরাই কত সম্মানিত যেমন রব্বুল আলামিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে জানালেন আপনি শুধু দুনিয়ার দুলা না আপনি আখিরাতেরও দুলা কেমনে গো আমার রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন হাবিব গো হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন কি জানাবো হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস নূরের নবী ইসলাম বললেন ও মুন্সিগঞ্জের উম্মতেরা আমার মা খাটের উম্মতেরা বিক্রমপুরের উম্মতেরা মুন্সিগঞ্জ সদর থানা মনে হয় মুন্সিগঞ্জ সদর থানার উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমাকে শুধু মেরাজের রাতে আল্লাহ সাজায় নাই আমার বড় আনন্দ লাগে কারণ আমি তো ওই নূরের নবীর উম্মত আমার রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আমাকে শুধু দুনিয়ার জমিনে মেরাজের রাতে সাজাই নাই আমাকে রব্বুল আলামিন জান্নাতের নেওয়ার আগে আমাকে দুলার মতো সাজাবে সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা কেমনে পাইলাম মিসকাতে হাদিসটা আসছে ওয়া আন্নু বাই হাতাবনি ওয়া হাবিনান্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযাল আলফা মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات جلاك مرحبا বলা যায় না আমার মায়ার মাশাআল্লাহ আওয়াজ তো ভালো দিয়েছেন আপনারা তাহলে বোঝা যায় থাকতে পারবেন দেখা যায় ইনশাআল্লাহ আব্বা জানরানি বাবা জানরানি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জান্নাতে নেওয়ার আগে দুলার মতো সাজাবে সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা একটু যেটা বললাম মিশকাত শরীফে আসছে হাত্তা ইদান সাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০,০০০ মিনাল মালাইকা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলে এখন তাবিঈরা কারা আমার হুজুরের কাছে শুনলে হয়তো মানবেন না আমার কাছে শুনলে মানবেন না নবীজি বলেছেন সব আলেমরা জানে আমার যুগটা স্বর্ণের যুগ আমার সাহাবীদের যুগটা স্বর্ণের যুগ সাহাবীদেরকে যারা দেখেছে তাবিঈ যেমন ইমাম আবু হানিফার যুগটাও স্বর্ণের যুগ তিনি কমপক্ষে ৫ জন সাহাবী দেখেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যুগটা স্বর্ণের যুগ সাহাবীদের যুগটাও স্বর্ণের যুগ আমার তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ মারহাবা কি বলা যায় না সেই তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা তিনি বললেন দুনিয়ার মানুষ রে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিনের নুরানি রওজা মুবারকে একজন নয় দুইজন নয় পাঁচজন নয় 10 জন নয় ৭০,০০০ ফেরেশতা আমার নূরের নবী রাহমাতুল আলামিনের রওজা মুবারকে যাবে কেন যাবে গো কই এই জন্য যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য নিয়ে রেডি থাকবেন বিচার কার্য শুরু করবেন না বিচার কার্য শুরু করবেন
করবেন না, একটু কথায় আর একটা কথা মনে হয়ে গেল, বিচার কার্য শুরু করবেন না, করবেন না, করবেন না, তার আগে আর একটা কাজ করবেন। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল রে, কোন নবীর উম্মতের জন্য আমি তো স্টেজ বানাবো না, কিন্তু আমার আখিরি জামানা নূরের নবীর উম্মতের জন্য হাসরের মাঠে আমি একটা স্টেজ বানাবো। খুশি না আপনারা? আমিও খুশি, আমাদের জন্য স্টেজ হবে। কুরআনুল কারীমের 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার নবী শুধু সাক্ষী হবে না, হাবিবের আশিক উম্মতেরাও কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের জন্য সাক্ষী হবে। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ওরা যেহেতু সাক্ষী দিবে, ওরা নিচে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিবে, এটা মানাবে না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, উম্মত আর কারো উম্মতের জন্য না বানাইলেও আমি উম্মতে মুহাম্মাদির জন্য আখিরাতের ময়দানে একটা স্টেজ বানাবো। খুশি না? আমিও খুশি। শুধু তাই নয়, আবার আসতেছে দেখা যায়, মাশাআল্লাহ। জাকানাতে আবার কোনো হয় প্যাকেটে বিকেছে, ইয়া প্যাকেট না ওয়ান আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। আব্বা জানলাম শুধু তাই নয় গো বাবা জান, বলছে রাতের পারে সব নবী রাসূলের উম্মতেরা যাবে, আমরাও যাব। সব নবীর উম্মতেরা যারা গুনাহগার, বলছে রাতের ফুল পার হইতে যায় অনেকে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু মাকহাটের আব্বারা আমার আখিরি জামানার নূরের নবীর উম্মতের ব্যাপারে রব্বুর কারণে যখন পড়ে যাইতে চাইবো, পড়ে যাইতে চাইলে আমরা পড়বো না, না পড়ে আমরা দুই পাশে এইভাবে লটকানোর কিছু আমার আল্লাহ বানিয়ে রাখবেন। ওই লটকায়া থাকবো আমরা, লটকায়া থাকার পরে ফেরেশতা একজন আসবে মানুষের সুরতে, আইসা বলবে, পাগলারা, এই পাগলারা আমারে চিনোনি? আমরা বলবো চিনি না। চিনো না? আজকে চিনে রাখো, চিনে থাকো, তোমার সাথে আমি একসাথে জান্নাতে থাকবো। কেন, কি হয়েছে? ওই যে মাকহাটির ময়দানে রহমাতুল আলামিনের দুরূদ আর সালাম মিলাদ শরীফ পড়ছি না? আমার রব্বুল আলামিন ওই দিনের তোমার দুরূদ আর সালাম রব্বুল আলামিনের বড় পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার পরে রব্বুল আলামিন আমাকে তোমার ওই দুরূদ আর সালামকে আমাকে একজন ফেরেশতা বানিয়ে রেখেছেন, আর বলেছেন, এই পাগলাই যেদিন পড়ছে রাতের ফুল পার হইতে যায় বিপদে পড়ে যাবে, তুমি দুরূদ আর সালাম মিলাদ ওই পাগলারে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে আসবা। এটা এই উম্মতের জন্য আমরা লটকায় থাকি। মালিক ফেরেশতা আইসা 18 জন 19 জন টোটাল, উনি তো পুলিশের আইজি, কথা কথা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক জাহান্নামের প্রধান, 18 জনের সাথে অধীনস্থ তো 18 জন। এই এরা কারা? অনেক গুণা, অনেক গুণা, জ্বালাও না, জ্বলে না, জ্বলে কিন্তু চেহারা জ্বলে না। এটা এই কোন পর্যন্ত জ্বলে না, অনেক আগুন দিছি, জিদ করে দিছি, কিন্তু এটা জ্বলে না। এরা কারা চিনি না। আমরা এইভাবে লটকায় থাকবো। আমাদের এলাকায় যাস না, দুরূদ মিলাদের ফেরেশতা যাস না, মালিক আইব। এরা কারা? 18 জন কইব, চিনা চিনা মনে হয়, তবু যেন চেনা নয় মনে হয়, আমরা যেন এই পাগল গোলারে চিনি। কেমনে চিনো? এগুলাই এইগুলা সবার জ্বালাইছে, কয়লা হয়ে গেছে, এই পাতি চেহারা পরে নাই, কোন পর্যন্ত পরে নাই, টাকটু পর্যন্ত পরে নাই, পাতি এইটা এইটা
খুশি নি আপনারা? এই নবীর উম্মত হইয়া লাভ হইছে নি বাবারে? কথা কয় না লাভ হইছে নি? কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ হয়েছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন 7 পারার 9 পৃষ্ঠায় বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আমার আল্লাহকে আর আমার নূরের নবীরে চিনে। চিনার পরেও এই ফালতু কথা কেন জবান দিয়ে আসলো? প্রশ্ন আসে না? আল্লাহর কোরআনে কোন দুর্বল আয়াত আছে না? যদি কেউ চিন্তা করি ইমান থাকবে না? কোরআনের ব্যাপারে কেউ কোনো সন্দেহ করলে ইমানদার থাকবে? আর তার ইমান থাকবে না। আল্লাহ বলতেছেন আমার নবীরে এরা চিনে, চিনার পরেও কেন তারা 2 নম্বরই করলো? কেন 2 নম্বরই করলো? এখন পর্যন্ত 2 নম্বরই চলছে। আমি গজল লিখেছিলাম, আতরা গর বড়ি এসপেরে যাহাই বলো না, মিসকো থেকে অনেক দামি নবীর পচিনা। সুবহানাল্লাহ। কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন নূরের নবীর সাথে তুলনা করে। কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন না? এই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে কোন আমি সহ বলা সম্ভব? বলা কি সম্ভব? বলা সম্ভব না। অথচ আমার নূরের নবীকে আমার আল্লাহ জান্নাত হেবা করে দিয়েছেন। জান্নাত হেবা করে দিয়েছেন। এই জন্য আবু বকর তাল হেনা, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের টিকিট দিয়ে দিলেন। ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিন বললেন, উম্মতেরা রে, আমাকে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফাম মিনাল মালায়েকা। 70,000 ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল করার জন্য, জুলুস করার জন্য আসবে। আমি কি করব জানুনি, জানুনি, জানুনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের দিকে যাব না। অথচ কোরআনুল কারীমে পরওয়ারদিগার আলম বলেছেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, কিয়ামতে তোর ভাইরে পাবি না, ও উম্মিহি তোর মায়েরে পাবি না, ও আবিহি তোর বাবারে পাবি না, ও সাহিবাতিহি তোর বউরে পাবি না, ও সাহিবাতিহি তোর স্ত্রীকে পাবি না, ও বানিহি তোর ছেলে মেয়েকে পাবি না। অথচ আমার নূরের নবী, হায়াতুল নবী তিরমিজি শরীফে বলে গেলেন, কাউরে যদি নাও পাস, আমি নূরের নবীরে পাবি। কাউরে যদি নাও পাস, আমি রহমাতুল আলামিনকে পাবি। এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, হুল্লাতাম মিনাল হুলামিল জান্নাত। দুঃখ হইল মনে, ওই নূরের নবীকে সরাসরি দেখতে পারলাম না। না জানি তিনি কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন, কেমন আখলাক মুবারক ছিলেন নূরের নবী। গাধা দিয়ে গেল এক বেদুইন, গাধা দিয়ে যাওয়ার পরে গাধাটা আমার হাবিবের এত আশেক হয়ে গেল। হায় 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 হায়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? গাধাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম হলো হিসাব ইয়াজিদ ইবনে হিশাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নাম রাখলাম বর্তমানে ইয়াফর, আজকে থেকে তুমি ইয়াফর। এমন পাগল হয়ে গেল যে উটটা
কুয়ার মধ্যে লাফ দিয়া মারা গেছে। এই কুয়াটাই এই উটটাই সেই উট। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এখানে কাজ করতে হবে। উটটা জবান খুলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষই তো আপনার উম্মত না, আপনি তো নূরানী জবান মোবারকে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর একটু বাড়ায় বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আপনি সমস্ত মাখলুকাতের নবী। আমি উঠো তো আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যা বলবেন আমি তাই করব, তবে আমার একটা দাবি আছে গো নবী। কয় দাবিটা কি? কয় দাবিটা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাবিটা হলো গাধা অথবা উট হবে, এই দুইটার একটা হবে। আমার দাবি হলো আমার বংশে 60টা গাধা আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? আমার বংশে 60টা গাধা আল্লাহ প্রেরণ করেছেন, মানে জন্ম হয়েছে। তার মধ্যে 59টা গাধা, তার মধ্যে 59টা গাধা 59 জন নবী রাসূলকে তাদের পিঠের মধ্যে সওয়ার করাইছে। কিন্তু আমি হইলাম শেষ গাধা, আমার বংশে আমার পরে আর কোনো উট অথবা গাধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক একজন ইহুদি, আমার মালিক অনেকবার আমার পিঠের মধ্যে চড়তে চেয়েছে, যতবার উঠতে চেয়েছে আমি ততবারই তারে ফালিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত আপনার কদম মোবারকে আমাকে, ওর পরে যিনি কিনেছে আমাকে, তিনি আপনার কদম মুবারক হাদিয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 60টা গাদার মধ্যে আমি হইলাম শেষ গাদা। আমার জীবনে বড় একটা আশা আকাঙ্ক্ষা গো নবী। আমার নূরের নবী কয় কেমন আশা রে পাগলা? আমার আশা হলো, এখানে কথাটা ভাঙ্গার আগে বলি, মানুষ যেই মানুষের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, পাঁচ পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এই মানুষের ব্যাপারে 15 পারার 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন এই মানুষগুলারই আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। ব্যাপারটা কি? আল্লাহ বললো আমরা দুর্বল, দুর্বল তো খেলাইতেই পারে না, দুর্বল আবার কেমনে জিতবো? রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ গো আমাদের বুঝে আসে না গো। কি বুঝে আসে না? বুঝে আসে না, তুমি কইলা 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা নিসায় তুমি বললা মানুষদেরকে তুমি দুর্বল করে সৃষ্টি করেছো। অখলিকাল ইনসানু দাঈফ মানে দুর্বল, অখলিকাল ইনসানু দাঈফা, ও রব্বুল আলামিন তুমি বলছো মানুষ দুর্বল, এই দুর্বল করে সৃষ্টি করেছো। এখন আবার এই দুর্বল গুলার ব্যাপারে তুমি বলতেছো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলাই আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। এরা তো মাটি যাইতে পারে না, কেমনে শ্রেষ্ঠ হবে গো আল্লাহ? রব্বুল আলামিন কোনদিন তারা শ্রেষ্ঠ হতো না, কিন্তু 2 পারার 2 পৃষ্ঠায় আমি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি এরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো কামা আরসালনা ফীকুম রাসূলা। বলতেছেন এরা কোনদিন, কারণ আমি তো কইছি এরা দুর্বল, আবার এরা জিতবো কেমনে, এরা শ্রেষ্ঠ হইব কেমনে? শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবের শুভ আগমন। এই জাতির মধ্যে আমার হাবিবকে প্রেরণ করেছি, কামা আরসালনা করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য গত অক্টোবরের 23 তারিখে আপনাদের জন্য আমি লিখে নিয়ে আসছি, কে যাও তুমি প্রথম প্যারাটা মুখস্থ করে নেবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন, না থাকলে এটা রেকর্ড হইতে আছে। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, সবাইকে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত আশিক যায় নবী কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। আমিন কয় না? কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে আর
কত দেরি নবীর বাণী আমিন কয় না বাজানগারে আমার আর কোনদিন শ্রেষ্ঠ জাতি হতো না 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 শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো কামা আরসালনা ফিকুম ফি মানে মধ্যে ফিকুম রাসূলা আমার বন্ধুকে এই জাতির মধ্যে আমি রব্বুল আলামিন প্রেরণ করেছি যার কারণে এরা দুর্বল হওয়ার পরেও এরাই হলো শ্রেষ্ঠ জাতি উটটা ডেকে বা কাদা অথবা উটটা ডেকে বলছেন নবী গো ও গো নবী আমার একটা আশা গো ইয়া রাসূলুল্লাহ কয় কি আশা কয় আমার পূর্বে আমার 59 জন গাধা চলে গেছে ইয়া রাসূলুল্লাহ 59টা গাধা 59 জন নবী অথবা রাসূলকে তাদের পিঠের মধ্যে চড়িয়েছিলেন আমি হইলাম আমার বংশের শেষ গাধা আমার একটা দাবি গো আমার দাবিটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার হলেও আমার পিঠের মধ্যে চড়বেন আমার মালিকে কতবার চড়তে চেয়েছে আমি তার একবার আমার পিঠের মধ্যে চড়তে দেই নাই আমি হইলাম শেষ গাধা আর নবীদের মধ্যে আপনি হইলেন শেষ নবী হায় হায় একটা গাধা যে জান্নাতে যাবে না জাহান্নামেও যাবে না মইরা গেলে গাধা শেষ হয়ে গেল ওই গাধায় নবীর কাছে আবদার করলো নবীর কাছে নবীরেতে এসে চিনল অথচ আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আলেম আমার নূরের নবীরে চিনল না ঠিক কিনা গাধা সে মারা গেলে কিন্তু শেষটা জান্নাতও নাই জাহান্নামও নাই মরে গেছে শেষ হয়ে গেছে তার আবদার আমার বংশের 60টা গাধা আমি 60 নম্বর গাধা ইয়া রাসূলুল্লাহ আমি শেষ আপনিও নবীদের মধ্যে শেষ আমার পিঠের মধ্যে যদি চড়ে আমাকে ধন্য করতেন গাধায় নবী চিনল গাধা মার্কা নবী মৌলবী নবীর চিনল গাধায় রাসূল চিনল শুধু চিনে নাই মনে হয়েছে এই গাধার ঘটনা একটা আর উটের ঘটনা আর একটা যে কাসওয়ান উট যেটা এই উটটা তাই নবীজি মাঝে মাঝে আমাকে হুজুরে ডাকার দরকার তো কথা সাহাবীদের আবু বকরের ডাকা দরকার ওমরের ডাকা দরকার একদিন চিনায় দিছে এটা আমার আবু বকরের বাড়ি উঠে এইটা আমার ওমরের বাড়ি এইটা আমার ওসমানের বাড়ি এইটা আমার আলীর বাড়ি মেসেজ দিয়ে দেয় যারা উমরায় যাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নামাজ পড়তে কিন্তু দিত না আল্লাহ যে সুখবর আছে একটা মা ফাতেমার বাড়ি যেই ঘরে ইমাম হাসান হোসেন লালিত পালিত হয়েছেন ওই ঘরটানে দিলে নামাজের জন্য খুলে দিছে গত সফরে দেখলাম আল্লাহ দিলে খুলে দিছে অক্টোবরে দেখলাম খুলে দিছে এটা বিশাল একটা ব্যাপার জান্নাতের সর্দারি নিয়ে এই ঘরে বসবাস করেছেন জান্নাতের পুরুষদের সর্দার এই ঘরে বসবাস করেছেন জান্নাতের চতুর্থ টিকিট যিনি পেয়েছেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই ঘরের মধ্যে বসবাস করেছেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দরকার হইতো আলীরে ডাকা এই উঠ আমার আলীরে যে ডাকো উটের তো জবান নাই ডাকবো কেমনে এই উঠ আমার আবু বকররে ডাকো এই উঠ আমার ওমরেরে ডাকো উট দৌড় মারত নবীর হুকুম দৌড় মার যায়া উটের তো জওয়ান নাই ঘরের দরজার মধ্যে গিয়া উঠটা সুবহানাল্লাহ কয় ঘরের দরজার মধ্যে যায় উঠটা তার মাথা দিয়া দরজার মধ্যে টোকা মারত আর সাহাবীরা দরজা খুলে তাকায়া দেখতে উঠটা আছে কিন্তু কথা তো বলতে পারে না উঠটা মাথা দিয়া নাড়ায়া বলতো ওই যে হুজরা মোবারকে আমার নূরের নবী
রহমাতুল লিল আলামিন তোমাকে ডাকছে। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। হাবিবের টুপি মোবারক ছাড়া তোমার ইমামতি চলে না, হাবিবের দাড়ি মোবারক ছাড়া তোমার ইমামতি চলে না, হাবিবের পাঞ্জাবি ছাড়া তোমার একদম বক্তা হিসাবে দাওয়াত দিবে না। কথা কয় না বাবা? সেই নূরের নবীরে তুমি চিনলা না, তুমি সেই হাবিবরে চিনতে পারো নাই, অথচ আমার নূরের নবীকে চিনেছে। হুকুম মেনে সাহাবীরা ডাকার জন্য বাড়িতে চলে গেছে, ডাকতে পারে না, মাথা ঠুকে ঠুকে দরজার মধ্যে বলে দরজা খোলো, কিন্তু কথা নাই। দরজা খুলে দেখে উট দাঁড়িয়ে রয়েছে, উট মাথা নাড়ায় বলে ওই যে হুজরা মুবারকে যিনি আছেন রহমাতুল লিল আলামিন তিনি তোমারে ডাকতেছে। শুধু তাই নয়, নূরের পুরানো আসমানে হলো দুই একটা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারক করতেছেন, মুজা মুবারক দুটোটা খুলে তিনি পাশে রাখলেন। ওযু মুবারক শেষ, একটা মোজা মুবারক পড়েছেন আর একটা মোজা মুবারক পড়বেন। হঠাৎ করে ঈগল পাখি সম্ভবত মোজা মুবারকটাকে উড়িয়ে নিয়ে গেলেন, উপরে নিয়ে ঝাড়া মারলেন, একটা কালো সাপ বের হয়েছে। নূরের নবী কইল আয় আমার কাছে আয়। ঈগল পাখি আইকা নবীজির কদম মুবারকে সিজদা দিয়ে দিলেন, কারণ নবীজি বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। ঈগলের ডাইকা বলল ঈগল তুই কেন মোজা মুবারক নিয়ে গেলি? নবী গো আমি উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সোজাসুজি আপনার উপর মুবারক সোজাসুজি যখন আমি এসে আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে নবী, আমি আমার এই চর্মচক্ষু দিয়ে ওইটা দেখি নাই, কিন্তু আপনার আপনি যেই বরাবর বসে আছেন এই বরাবর যখন আমি আসছি আমার অন্তর চক্ষুটা রব্বুল আলামিন খুলে দিয়েছে। খোলার পরে আমি দেখলাম আপনার এই মুজা মুবারকের মধ্যে একটা বিষাক্ত সাপ বসে রয়েছে। আমার বড় ভয় লেগেছে। আমার মায়ের নবী নূরের নবী যিনি উম্মতের ব্যাপারে বলেছেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমারে জান্নাতে নেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আমার জন্য অপেক্ষা করতে থাকবে, আর আমি আমার রব্বুল আলামিনকে বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, এই মাখাদের উম্মতেরা মুর্শিদগঞ্জের উম্মতেরা রে, আমি নবী তোদেরকে মেসেজ জানিয়ে যাই সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে না গিয়ে আর রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে হজের প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেছি, এখনো পুরাপুরি সারে নাই, তবে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ অনেক আঙ্গুল কেটে তুলতে চেয়েছিল ডাক্তার, বাম পায়ের বুড়ি আঙ্গুল কাটতে চেয়েছিল। আমি বললাম কাটবো, কিন্তু আমি হাবিবের কাছে একটা দরখাস্ত দিয়ে দেই। আমি বললাম নবী গো আমি তো এই কদম দিয়ে আপনার রওজা মুবারকের চতুর্দিকে, শুধু মসজিদে নববী শরীফের চতুর্দিকে আমি ঘুরি, আমি যদি এরকম হয়ে যাই, যদি আপনার ভাল লাগে আমি হামাগুড়ি দিয়ে চললে যদি আপনার ভাল লাগে আমার অসুবিধা নাই, তাইলে ইমাম মালিকের একটা সুন্নত আমার আদায় হবে। কিন্তু ইমাম মালিক তো রওজা মুবারকের বাউন্ডারির মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, তিনি রওজা মুবারকের মানে বাউন্ডারির বাহির থেকে বইরানো শুরু করতেন, যেই বাউন্ডারিতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কদম মুবারক পড়েছে, এই কদম মুবারক যদি আমার একটা পা পড়ে যায় তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য তিনি বাউন্ডারির বাহির থেকে হারামের বাহির থেকে তিনি গইড়াইয়া রওজা মুবারকে আসতেন। শুধু তাই নয় তো, আমি আশ্চর্য হয়ে যাই ইমাম মালিক
রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিসের 10 দিচ্ছেন, মনে করেন হুজুর সহ আমরা হুজুররা সহ হাদিসের 10 নিচ্ছি, মানে তিনি পড়াইতেছেন আমরা পড়া নিচ্ছি। হঠাৎ করে একটা বিচ্ছু, মনে হয় আল্লাহই পাঠাইছে, দেখি তোর প্রেম কতটুকু। ইমাম মালিকের হাতের মধ্যে বিচ্ছু, যেই বিচ্ছু কিন্তু কয়েক রকম আছে। একটা বিচ্ছু যেমন সাপ, বহু রকমের সাপ আছে, দোরা সাপে কামড় দিলে কিছুই হয় না, কথা হয় না। মাইকটা সাপ এখন তো দেখাই যায় না, মাইকটা সাপ না, দোরা সাপে তো কমে গেছে, দেখাই যায় না, এগুলো কামড় দিলে, কিন্তু জাতি সাপে কামড় দিলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বাজার? বিচ্ছুর মধ্যে কিন্তু কয়েক ধরনের বিচ্ছু আছে। এক বিচ্ছু আছে সাপের মতো বিষ, কামড় দিলে আপনি মারা যাবেন। ঠিক ওই বিচ্ছু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। কল কেমনে পড়াইতেন? ছাত্রদেরকে প্রথম বলতেন কল, পরের কল কইতেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি বলেছেন। আরো জোরে কয় না মারহাবা। হায় হায় হায়, বিচ্ছু বিষাক্ত বিচ্ছুতে তাকে কামড় মারল, তিনি বিচ্ছু সরায় না, শুধু হাদিসই পড়ায়। দ্বিতীয়বার কামড় দিল বিচ্ছু, যে বিচ্ছু সাপের মতো বিষ। এই তাবারক কিন্তু নিয়ে আসো, সব বেশি, এই তাবারকে কিছুই হবো না, তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ 8 বছরের মাথায় জান্নাত তো আসতো না, কথা কম না। এই যে আগের ডাক কতটা আমি আসতারি নেই মনে হয়, তার আগের ডাবল আসছে না। এরকম মানুষ আপনারা বসেন, হুজুর তো সাক্ষী আছে, কথা কম না। কিন্তু আজকে আবার 1 বছর পর, এই জন্য মাঝে মাঝে আনলেই ভালো, প্রত্যেক বছর দরকার কি, কথা বলে না। গত বছর আসিনি, এই জন্য কিন্তু মানুষ আলে দিলে অনেক এসে বসে, আলহামদুলিল্লাহ। আর সৈকতের কথা কি হবে, পাগলা পোলা, এই মানুষের তো আমার কোথায় বাংলাটা খাইয়া কোথায় একেবারে বেশি পাগল হয়ে যায়। ওখান তো আমার মুরিদ না, কিন্তু বাজান কইতে কইতে সেবরি বের হয়ে গেছে, সেবরি বোঝেন নি, আব্বা জানলানে আমার কি জানো বলতে, একটু পরীক্ষা করি, কি জানি কইতেছি না, ছাত্র ভালো তো দেখা যায়, গোল্ডেন প্লাস পাওয়ার ছাত্র, মাশাআল্লাহ কয় না। এই জন্য গজল লিখে নিয়ে আসছি আপনাদের জন্য। মরণে অসুস্থ হওয়ার পরে রোজা মোবারক কাছে আপনার জানাই আসছি, আর আমি মনে হয় আর বাঁচবো না, তা আমি আমার ছেলে মেয়ে বিবি গোল বাচ্চা যদি আমার পাশে থাকে, আমার কোনো তেমন কোনো উপকার হইব না। কিন্তু আম্মা জান আয়েশা বলছে, আপনারা দেখলে নাকি কাম হইব। আম্মা জান আয়েশা বলছেন, ইউসুফের প্রশংসা করতেছো করো, কিন্তু আমার নূরের নবীর চেয়ে বেশি কইরো না, কারণ ইউসুফের পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী পৃথিবীর পুরা সুন্দর। এই জন্য ইউসুফের প্রশংসা করো, কিন্তু ইউসুফের দেখা মহিলারা হাত কাটছে টের পায় নাই, আর আমার কলিজার টুকরা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কলিজা কাটলো, টের পাইবা। এই জন্য আমি গজলে লিখছিলাম, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, হায় হায় হাদিস কিসের এটা গজলে না দিয়ে নি, এটা কোন না, আমি প্রথম থেকে তাহলে গজল কইতে মানে। বিবি জুলেখায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলে টের পাবি না, ও গো পাবি না, হাদিসে পাকের বর্ণনা। মাশাআল্লাহ কয় না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি
যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, ও গো রইল না, হাতের বলল। বিচ্ছুতে দ্বিতীয়বার কামড় মারল, তিনি হাদিস হই পড়ায়, বিচ্ছুটারে সরায় না। তৃতীয়বার বিচ্ছু কামড় মারল, তিনি হাদিস হই, ইমাম মালিক হাদিস হই পড়ায়, বিচ্ছু সরায় না। তার চেহারা কালো হয়ে গেল, শরীর কালো হয়ে গেল, ছাত্ররাও কিছু বলে না। 4 বার কামড় মারলো, বিচ্ছুটারে সরায় না। 5 বার কামড় মারলো বিচ্ছু, ইমাম মালিক বিচ্ছুটারে সরায় না। এইভাবে 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 8 বার 10 বার 16 বার ইমাম মালিকের বিচ্ছুতে কামড় মারল। ছাত্ররা হুজুরের দিকে তাকায় হাদিস পড়ে আর কাঁদে, কেন বিচ্ছু সরায় না? হুজুর মনে হয় আর বাঁচবে না। হাদিস পড়ানো শেষ, হাদিস পড়ানো শেষ, বিচ্ছুর কামড়ানো শেষ, বিচ্ছু চলে গেল। ইমাম মালিকের ধরাধরি কইরা ছাত্ররা রেস্টের জায়গায় নিয়ে গেল। কবিরাজের কাছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার নবী তো কবিরাজের কবিরাজ, সুবহানাল্লাহ। যেমন ইমাম হাসানের বিস্মান করানোর পরে ইমাম হাসান ডাক্তারের কাছে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই, রওজা মুবারকে যায় ইমাম হাসান কয়। আর আমি আবার লিখছিলাম এইটা, কে নবী বলেছেন, হাদিসের অর্থটা আমি কাব্য আকারে লিখেছি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই জন্য অর্থটা আমি গজল আকারে লিখেছি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। আবার কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। মুহররমের মাসে আশুরার মাহফিলে গজলগুলো আপনারা কইবেন। হায় হায় জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, রওজায় গিয়ে হাসান কয়, নানা কলিজা ছিঁড়ে যায়। ডাক্তারের কাছে ইমাম হাসান যায় নাই, রওজা মুবারকে গিয়ে কয়, না না, তোমার মুনাফিক উম্মত গুলি আমাকে বিষপান করিয়েছে, না না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, না না। রওজার থেকে নানায় কয়, ব্যথা লাগলো কলিজায়, শুধু লইব হাসরের মাঠে। হায় হায় কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। নবীজি বলছেন, হাসান হুসাইনের যদি কেউ কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে। ইমাম মালিকের অবস্থা ভালো না, এইরকম
হসপিটাল তো আগের দিনে ছিল না, কিন্তু আমার নূরের নবী হসপিটালের হসপিটাল। আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। গত সপ্তাহ আগে আমি মাহফিল থেকে যাওয়ার সময় ইউটিউবের খবরটা শুনি, সে বসে টেলিভিশনের খবর শোনার তো সময় আমার নাই, তো ইউটিউবের খবরটা শুনি। 1400 বছর আগে কোন 6 বছরের শিশু এখানে আছেন? তোমার বয়স তো 6 না, আরো বেশি হবে, হ্যাঁ নাই মনে হয়। যাই হোক, এই 6 বছরের বাবু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন মক্কা শরীফের বিজ্ঞানীরা বহুত পাকনামি কথা বুঝতে না, পাকনামি কথা কয়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স মোবারক। তিনি বলতেছেন তোমরা কারা? উই আর বিজ্ঞানী। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। গত সপ্তাহের আগের সপ্তাহে সেই বিজ্ঞানের খবর প্রমাণিত হয়ে গেল। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক মাত্র 6 ইয়ার। তোমার কাছে কি খবর আছে? সমস্ত বিজ্ঞানীদের চোখ বড় বড় হয়ে গেল। এই বাবুর কাছে কিসের বিজ্ঞানের খবর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স মোবারক বলতেছেন সাগরের পানির নিচে আগুন জ্বলে। কি বললেন? সাগরের পানির নিচে আগুন জ্বলে। গত সপ্তাহের আগের সপ্তাহে আমেরিকার বিজ্ঞানীরা, লন্ডনের বিজ্ঞানীরা, জাপান জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করে আমার নূরের নবীর 6 বছর বয়স মোবারকের কথা সত্যি প্রমাণিত পেয়ে গেল। কেমনে গো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। নিয়ম হইল আগুন জ্বললে পানি দিয়া নিভায়, কিন্তু আমেরিকার পানিতে আগুন নিভতেছে না, কারণ ফিলিস্তিনির শিশুদের সাথে অনেক বড় অন্যায় তারা করেছে। ঠিক কিনা বাবা? ওরা তো বেগুনা, আমি গুনাহগার, কিন্তু ফিলিস্তিনের শিশুরা কোনো গুনাহগার না। এই জন্য তাদের বদদোয়া লেগেছে। এত বড় পড়া সত্যি, কিন্তু লজ্জায় তাদের। আমার মনে হয় রাত্রে ট্রাম্প, জো বাইডেন, এই জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, এগুলো মনে হয় রাত্রে মনে হয় একবারে কান্দা বিনাশ হয়ে যায়। কেন? আমি খোদা মাহুদা। এটা পৃথিবীর কেউ না জানলে তুমি আল্লাহ তো জানো। এই জন্য তুমি যা করো আমারে কিয়ামতে কইরো, দুনিয়া আমারে অপমান করো না। কত বড় বাটপার! এই জন্য এই বাটপার দুনিয়া কিন্তু ঠিকই আল্লাহ অপমান করেন নাই, কিন্তু যেদিন মরে যাবো গা এই দিন মুসারে তোরে পাইলে শেষ কইরা ফালামো। আমার আল্লাহকে বাদ্য এতদিন বেয়াদবি করছ আমার সাথে রে, আজকের বেয়াদবি রাসূলের সাথে। 400 বছর তুই আমার রব্বুকুমুল আলা কইস, কোরআন পড়ে দেখবেন। 400 বছর বেয়াদবি করছ আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার মুসা রাসূলের সাথে। এই জন্য আমার বেয়াদবি আমি কিছুই বলি নাই। তুই যখন রাত্রে রাত্রে আমারে কান্দা কান্দা কতি রব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে অপমান কইরো না, তোর দোয়া আমি কবুল করছি, তোর দুনিয়ায় কষ্ট দেই নাই, তোর কোনোদিন 400 বছরের সর্দি লাগে নাই, পাতলা পায়খানা হয় নাই, তোর কোন রকমের কোন অসুবিধা হয় নাই। কিন্তু আজকে যেহেতু বেয়াদবিটা আমার রাসূলের সাথে, আজকের বেয়াদবি আমি টলারেট করব না, আজকের বেয়াদবি ছাড় দিব না। এতদিন বেয়াদবি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি রাসূলের সাথে, আজকে তোরে ফাইনাল খেলা খেলায় দেব। তাফসীর করে দেখবেন ফেরাউন কবে মারা গেল? যেদিন রাসূলের সাথে বেয়াদবি করতে গেছে ওই দিন আল্লাহ তাআলা আজকে আর ছাড় দেওয়া হবে না। আলেমরা পড়বেন, পড়লে ইনশাআল্লাহ আমাদের প্রতি শ্রদ্ধা আসবে আপনাদের। এই যে ফেরাউনের মৃত্যু, মুসারে যেদিন মারতে গেছে আল্লাহ আজকে রক্ষা নাই করে। আমার সাথে বেয়াদবি রক্ষা করছি, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি এই জন্য এই লোকটার লোক আমার ভয় লাগে, না জানি কোন জায়গায় কোন ধরনের অপমান হইয়া সে কবরে যায়। কথা বলেন না কেন? কারণ রাসূলের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না। কি জানি বলতে চাইছিলাম? ভালো দেখেন, ভালো। গত সপ্তাহ আগে সপ্তাহে আমি মাহফিল থেকে যাওয়ার সময় ইউটিউবের খবরগুলি শুনতেছি। হঠাৎ করে
কোন নবীর উম্মত আপনি আর আমি মিয়া? কার সাথে কি চিন্তা করতেছেন? কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি? মা হালিমা বলেছেন 4 বছর 2 মাস আমি লালন পালন করেছি। 4 বছর 2 মাস একটা দিন আমার বিছানার মধ্যে পায়খানা মোবারক পেশাব মোবারক করেন নাই। 2 মাস বয়স মোবারকে যারা 1.5 বছরে হাঁটে, 1 বছরে হাঁটে, আমার কলিজার টুকরা 2 মাস বয়স মোবারকে দৌড়ানো শুরু করেছে। চান্দুর বাপে কাল্লাকে কি তুলনা করে? চান্দুর বাপ তোমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4 বছর 2 মাস একটা দিন পায়খানা মোবারক পেশাব মোবারক আমার কুলের মধ্যে করে নেই। যখনই পায়খানা মোবারক পেশাব মোবারকের সময় আমি বুঝতাম, আমি ছেড়ে দিতাম, আমি তাকায় থাকতাম। পায়খানা মোবারকটা কেমন একটু দেখি, পেশাব মোবারকটা কেমন একটু দেখি। দেখতাম মাটি হা করে আছে। আমার কলিজার টুকরা রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম তিনি পায়খানা মোবারক করতেছেন, সঙ্গে সঙ্গে মাটিতে গিলে ফেলতেছেন। এই জন্য নবীজি বলতেছেন ওয়াইনামা আনা নায়েম, আমি ঘুমিয়েছিলাম। মুসলিম শরীফের হাদিস উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি। নবীজির পায়খানা মোবারক পেশাব মোবারক খাওয়ার কারণে মাটির নিচে তৈলের খনি, মাটির নিচে গ্যাসের খনি, মাটির নিচে কয়লার খনি, মাটির নিচে স্বর্ণের খনি, মাটির নিচে লোহার খনি, এই পাগলাদের ব্যাপারে হাদিস শরীফে আছে যু তিবরাইনি, যু তিবরাইনি। নবীজি বললেন মুআয ইবনে জাবাল আম মুলুকিল জান্নাহ, ইবনে মাজাহ শরীফ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনতে চাও? সুবহানাল্লাহ। এটা একটা লোভনীয় কথা না যে জান্নাতের দুনিয়ার প্রেসিডেন্টের কথা জানি। হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানি, ইন্ডিয়ার আব্দুল কালাম, মুসলমান তারপরে ইন্ডিয়ার মতো দেশে 5 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম। তার অনেকগুলো বাণী আছে, তোমরা শুনো। আলতু ফালতু জিনিসটা যে আব্দুল কালামের বাণী শুনো। তুমি একটা বাণী বলেছে আমার খুব ভালো লেগেছে, যে বিড়াল যেখানে বসে সেখানে বসবেন। কেন? বিড়াল কখনো কোনো ময়লা জায়গায় বসে না। দেখবেন আপনারা চেষ্টা করে দেখবেন, কখনো বিড়ালকে পায়খানার মধ্যে বসতে দেখবেন না। চমৎকার আপনি সুন্দর করে কম্বল বিছাইছেন, চমৎকার একটা চাদর বিছাইছেন, হ্যাঁ, কিন্তু আরো শীত আছে, ওই পরিষ্কার চাদরের মধ্যে যা হইয়া থাকে। তিনি বলেছেন, আব্দুল কালাম সাহেব তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, 1 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো ভালোবাসা। কথা কয় না? এই জন্য আমি গজল লিখেছি গত এই হজের আগের হজে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সাইপ্রাস মনে হয় রাশিয়ার সাইপ্রাসে বরফ জলে, এত কঠিন বরফ যে বরফের নিয়ে মানুষ চলতে পারে, হুন্ডা চলতে পারে, কিন্তু গলে কেন? এত কঠিন বরফ কেন জলে? জ্ঞানীরা টেনশনে পড়ে গেল, এত কঠিন বরফ, অনেক উঁচা, অনেক মোটা বরফের বরফ গলে কেন? হঠাৎ করে তাদের কিতাব, তাদের বই পুস্তকে তারা লিখে রেখেছিলেন মুসলমানদের নবী যিনি হয়েছেন তিনি 6 বছর বয়স মোবারকে বলেছিলেন সাগরের পানির নিচে আগুন জ্বলে। তাইলে কি সেইটাই হইল কিনা? বরফ কেন এইভাবে জ্বলে জ্বলে জ্বলে? এই চিন্তা করে তারা গবেষণা করলেন, অস্ত্র বসাইলেন, বসানোর পরে দেখতেছেন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন 6 বছর বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে বরফের নিচে আগুন জ্বলে। ওই আগুন জ্বলার কারণে, পানির নিচে আগুন জ্বলার কারণে বরফগুলি গলে গলে পড়ে যায়। ইমাম
চলে এই বিজ্ঞানীদের বিজ্ঞানের কাছে আসছি আর কি। ৬০০বার কামড় মারল, তিনি মনে হয় ইন্তেকাল হয়ে যাবেন। ছাত্ররা বুঝতে পেরেছিলেন হুজুর মনে হয় আর বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এই চিন্তা করে তারা ডাক্তারের কাছে চিন্তা করলেন। হঠাৎ করে আরেক সাহাবী বলতেছেন, আমার নূরের নবী তো ডাক্তারের ডাক্তার, সুবহানাল্লাহ। আমার নূরের নবী তো ডাক্তারের ডাক্তার। রওজা মুবারক ইমাম হাসান আসছে, তুমি কোন জায়গায় যাবা সেখানে নিয়ে গেলেন। ছাত্ররা বললেন, বাজান বাজান একটা প্রশ্ন করি আপনাকে, আপনার যেহেতু এখনো হুঁশ আছে, হুঁশ তো থাকার কথা না গো বাজান, জানতে চাই আপনি এখনো তো কোনো অ্যাক্সিডেন্ট করলেন না, কেন আপনার এত, আর আপনি কেমনই বা এটা করলেন? আপনি হাদিস পড়াইতেছিলেন, হাদিস পড়ানোর সময় বিচ্ছু আপনারে কামড় মারলো, 16বার কামড় মারলো, আমরা কর গুনেছি আর হাদিস পড়েছি। আপনি কেন কেন জীবন বাঁচানো তো আল্লাহর একটা হুকুম আছে, আপনি কেন জীবন বাঁচানোর চেষ্টা করলেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবারে, তোমরা সকল ছাত্রগুলি আমাকে ফতোয়া দিয়ে দাও, আমার ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি নূরের নবীর হাদিসে মোবারকের দাম বেশি? ছাত্ররা চোখের পানিগুলি ছেড়ে দিলেন। ইমাম মালিক বলছে, তোমরা কাঁদো কেন? আমরা কাঁদতেছি নবী আর ইয়া মুর্শিদ কেবলা, আপনি আমাদেরকে কেমন প্রশ্ন করেছেন যে আপনার জীবনের দাম বেশি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকের দাম বেশি? আমরা তো বিপদে পড়ে গেছি গো হুজুর কেবলা, আপনার মতো হাজার হাজার ইমাম মালিক যদি শহীদ হয়ে যেতে চায় শহীদ হয়ে যেতে হবে, তারপরেও হাবিবের হাদিসে মোবারকের ব্যাপারে এদিক সেদিক চিন্তা করা যাবে না। এই জন্য যে আমি হাদিস পড়াইতেছিলাম, মনে মনে কামনা করতেছিলাম হাদিসে মোবারকা পড়াইতেছি আর বিচ্ছু আমারে কামড় দিতেছে। আমি ইমাম মালিকের নামাজ রোজা হজ যাকাত চাই, কিছু আল্লাহ করার তৌফিক দিয়েছে, আমার কোনো কিছুতে যদি কাজে না লাগে, অন্তত যদি এই বিচ্ছুর কামড় আমি মারা যাই, আমি রহমাতুল আলামিনের কদম মোবারকে যায় বলবো, নবী গো আপনার হাদিসে মোবারকা পড়াইতে পড়াইতে, হাদিসে মোবারকা সম্মান করতে করতে বিচ্ছুর কামড়ে আমি শহীদ হয়ে গেছি। মনে হয় আমার এই ব্যাপারটা আল্লাহর হাবিবের দরবারে অন্যরকম একটা পজিটিভ সাইড হয়ে যাবে। এই জন্য আমি জীবন চলে যাব কিন্তু হাদিসে মোবারকা পড়ানো বন্ধ করব না। ওই নবীজি আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন। আবার কেন হইছে রে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো সবার হইবে তো ইনশাআল্লাহ। আমারও দেশ কিন্তু দেখবে মাশাআল্লাহ, গত বছর আগের বছর এত মানুষ হয়নি, কিন্তু মাহফিল এবার 8 বছর ওই তো এই তো কিন্তু গত বছর আগের বছর আমি আসছিলাম, ওই এত হয়নি আর কি। আজকে তাই নাকি আম্মা জান তো আইছে, আল্লাহ যেন আম্মা এরকম আম্মা জানদের আল্লাহ রাবিয়া বস্তির মর্যাদা দান করুন। আল্লাহ সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দেয়। এই মাহফিল করা শোনা সার্থক হবে। আর আজকের বরকত তো হবেই, যেহেতু সামানিয়া, আজকের মাহফিল হলো সামানিয়া, মানে 8 নম্বর মাহফিল। কথা কয় না কা আল্লাহ বলে ওয়াহমিল আরশ রাব্বিকা ইয়াওমা আয়াতরা ওয়াহমিল আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহ বললেন 29 পারায় 8 জন ফেরেশতা আমার আরশ মুআল্লা তারা বহন করে আছে। সুবহানাল্লাহ। এই 8 জান্নাতও 8, কথা কয় না কা। এই জন্য আল্লাহ আজকে এত বরকত দিয়েছে। একটা বেজে যেতেছে মাহফিল খালি মানুষ আইতেই আছে, কথা কয় না কা। এখন হইলো নিয়ম হইলো বাক্য যত বেশিও মানুষ খালি যাইতে থাকবো, আর মাপ হাটির মাহফিলে দেখা যায় রাত্র যত বেশি হইতেছে মানুষ তো চাইতেছে। এটা আসে কেন? আসার কারণ হলো জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে। হুজুর 7 বছর চলছে এখনো জ্বালা জোড়ায় না, 8 বছরে পড়ছি হুজুর এখনো জানি কেমন লাগে গো। আমিন কয় না। মহব্বতে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে, ভিতরে লাই
আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় একটা জবান বন্ধ রেখে না কোন জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভালো লাগছে ভালোবাসি ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে নবী গো একটুখানি ভালোবাসা একটুখানি ভালোবাসা একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না। আলহামদুলিল্লাহ একটা সংবাদ আসছে আপনাদের কাছে দোয়া চাইছে। আমরা গত বছর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, মাধ্যমে যেন আমরা অতি দ্রুত মাদ্রাসাটি প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, মাদ্রাসা না করলে এই মাহফিলে টিকে রাখতে পারবেন না। যদি একটা মাদ্রাসা করতে পারেন সুন্নি মাদ্রাসা ইনশাআল্লাহ, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ এরপরে দরকার মাশাআল্লাহ আমার বাবা বিদেশে মসজিদের কাজটা সাজাইতেছে ইনশাআল্লাহ। মসজিদরা হয়ে গেলেই মাদ্রাসা বাজানো পেতেছে, মাদ্রাসার কাজ ইনশাআল্লাহ আপনারা ধরবো। মসজিদ আলোকিত করি তাতে কি এটা কথা, মসজিদ আলোকিত করি এটা করতে সেখানে দরকার আছে। কার ঘর এটা? কার ঘর? আল্লাহর ঘর। আপনার ঘরের চেয়ে মন্ত্রীর বাড়ির থেকে, প্রেসিডেন্টের বাড়ির থেকে, বঙ্গভবন থেকে কি আছে না বিরোধী নেত্র, সমস্ত সাজানির থেকে আল্লাহর ঘর বেশি সাজাইতে হবে। নইলে ফামাইয়া আমার মিসকালা দাররাতিন খায়রান ইয়ার মধ্যে পড়ে যাবে। মানুষটার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বোন আয়া পড়ছে 20। আরো 4000 আমার দাবি, আল্লাহ দয়া করবো। আরো 4000 দাবি কেন? 24,000 কালেমা শরীফের 24 অক্ষরে কালেমা শরীফ কথা পায় না। যেই বেড়ায় যেই মায় 20 দিতে চায় 4 দিতে পারবে, আর যদি না যায় আমার ফোন দিবেন সই কর, আমি 4000 দিয়ে তবে ঠিক আছে। ও ভাই জানেন আমার বোন, আমার ওনার বোন মানে আমার বোন সাবিনা ইয়াসমিন আর রোজি ব্যারিস্টার লন্ডনে, না লন্ডনে। তো আমি বাসায় গেলাম, উজু করে আসলাম, আমার হুজুর যাইতে যাইতে আয়, এটা এই তো ভদ্রতা। আমাকে বলতে পারতো হুজুর একটু বসেন, আপনার সাথে একটু কথা আছে। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আমাকে উনি বড় একটা জায়গায় আছেন, উনি যদি বলতো যে হুজুর 5টা মিনিট বসেন, সৈকত যত সাগরে হোক, এই সাগরে কোনো কথা কইতো, সৈকত কইতো আয়ান চুপ কথা, কারণ উনি কইছে বইতে। কিন্তু কি বললো জানেন? হুজুর আপনি গাড়িতে উঠতে উঠতে একটা কথা। আমি কি? আমার বোন লন্ডন প্রবাসী, লন্ডনে ব্যারিস্টার, এনলিস্টেড হয়েছে, ইন্টারন্যাশনাল এনলিস্টেড হয়েছে ওনার বোনটা বাংলাদেশ থেকে, কিন্তু তিনি দোয়া চেয়েছে। সেই দোয়ার জন্য 4000 টাকা নিয়ে গেলাম। এই মাহফিলে লেগে যা করে খোদা, এই আমার মাটারে আল্লাহ, আমার বোনটারে তুমি রাবিয়া মুসলিম মর্যাদা দান করো আল্লাহ, তার প্র্যাকটিসের মধ্যে আরো তুমি অনেক বরকত দিও, বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও। আরে 24,000 আর 8,000 হইলে এটা আমার দাবি নাই, কই নেন দাবি নাই, কারণ আর 8,000 আরেকজন এটা কেমন দেখা যায়? ঠিক আছে। আল্লাহ আমার বোনটাকে তুমি অনেক বড় ওলি আল্লাহ বানিয়ে দিও। কারণ আগের দিনের রাজা বাদশারা, এই জন্য কবি নজরুল লিখেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি
সুরজ গ্রহ তারা। ঘটনা কয়া নাই কেন আমার এই বোনটা এত বড় শিক্ষিত, তারপরে কেন বললাম যে আল্লাহ বড় ওলি আল্লাহ বানাই দিও। আগে রাজা বাদশার অনেক আবাদতে ছিল, অনেক আবাদতে ছিল। সুলতান মাহমুদ গজনবী কথা শুনে আশ্চর্য হওয়া লাগে, অথচ একটা দেশের প্রেসিডেন্ট। এই জন্য কবি নজরুল লিখেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। বাবা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে। আল্লাহ আমার বোনটার আব্বা তো নাই, আছে আম্মা, মাশাআল্লাহ আপনি তো ভাগ্যবান মানুষ। আসলে অনেক ভাগ্যবান, মাও আছে বাবাও আছে। আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতের তৈয়বা দান। তাইলে লজ্জা তো ঠিকই পাইছেন, আম্মারাই আগে দান দিছে, তাও পুরা মাইক বেড়া একবারে একবারে কি মাথা মশা নয় রায় না, একবারে ইজ্জত শেষ। আব্বা জাহাঙ্গীর সর্দার 8,000 আর হইলো আলেপ সর্দার, আলেপে আধার হইলো 8,000। জাহাঙ্গীর সর্দার সর্দার আর আলাদা কার বলতে দেখো কি মিল বংশ না। আরিফ আলদার আশক, জাহাঙ্গীর সর্দার 8,000। সালাতুল হবে এরকম সালাতুল হবে তো দরকার। আর হইছে না অসুবিধা আছে, মাথায় আছে খবর কিন্তু পাইছি সালাতুল হবে বলে আরো আছেন। আল্লাহ আমার বাজান দুইজন, দুই বাজান আরিফ আলদার বাজানে 8,000, আর জাহাঙ্গীর সর্দার বাজানে 8,000। বাবা মা আছে কিনা জানি না, জানার কথা। আল্লাহ দুজনের বাবা মা নাই, আল্লাহ জান্নাতি বানায় দিও, ছেলে মেয়ে গুলা ওলি আল্লাহ বানায় দিও, দুনো জান শান্তি দিও, আর কিছু বালা মুসিবত থেকে হেফাজত করো বলি আমিন। একটা গরু চাই, আমার গ্যারান খুব সুন্দর বেরিয়েছে, এক প্যাকেট হইলো আমার দিও, এক প্যাকেট হইলো। আমি এত গলওয়াজ পেয়েছি, আমি হিসাবে উনি চাইতে পাইলাম 8টা পাই, 8টা চাইলাম না, এক প্যাকেট হইলো। যেখানে গ্যারান খুব সুন্দর, আমার সৈকত বাসে বইয়া খাওয়ার সময় আমার নাই আজকে। আমি অনেক কষ্ট করছি রাস্তার ভিতরে, হ্যাঁ চাষারার থেকে আমার 3.5 ঘন্টার সময় আপনাদের এখানে লাগে, কষ্টটা বুঝতেই তো পারতেছেন। 3.5 ঘন্টা, 13 কিলো 3.5 ঘন্টা। হ্যাঁ কে আছে না, একটা গরু চাই, ছোট বড় একটা গরু দিয়ে দেখবেন। ও আসলে সভাপতি কে প্রত্যেক বছরই দেয়? আচ্ছা, সভাপতি হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মল্লিক, নাম হতো জাকানাকা নাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই মেরাজের রাতে নবী জান্নাতে ভিজিটে ঢুকলেন, জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন। কেমন নাম আমার বাবার নাম। জান্নাতে ভিজিটে ঢোকার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতার আওয়াজ পাইতেছেন নবীজি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এসে বুখারীর হাসিয়ার মধ্যে আছে, বুখারীর হাসিয়া, ও বেলাল তুমি এমন কোন আমল করো যে তোমারে আমি জান্নাতে ঢুকছি সশরীর মোবারকে, কিন্তু তোমার জুতার আওয়াজ পাইলাম। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আপনি একদিন বলেছিলেন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে, সেটা আমি ছাড়ি না, আর আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নামে আমার বাজানের নাম, বাজান ঘোষণা দিব আগে থেকে গরু একটা ইনশাআল্লাহ। হ্যাঁ মল্লিক 16 না অর্ধেক 40 না ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনার সম্মান থাকুক। আপনারা কি কয়েকবারই দিচ্ছেন? আচ্ছা নানা, তোমার নানা নেই? বিষয় আমার বাজার না দিলে না দিব 40 যেহেতু কইছে আল্লাহ। আমার আব্বা যান, আপনার আব্বাকে আমি 1 কোটি বার কইছি, 4 বার 5 বার আইছে, বহুত বার আপনার। হ্যাঁ
বহুত দিনের আব্বা কইছি আজকে আব্বা বেয়ে যায় ও আপনার লাগে হ্যাঁ বাবা গেছে প্রথম বছর দাওয়াত দিতে গেছিল আল্লাহ আমার বাবাজি বিল্লাল বাজান মা পীরের সভাপতি বাজান কইছে 40 দিন আমরা কইছি 10,000 বাড়ায় দেন আব্বা আম্মা তো অবশ্যই নাই আল্লাহ বাজানের আব্বা আম্মা ইনশাআল্লাহ দিব আল্লাহ মাশাআল্লাহ বাজানের আব্বা আম্মাকে জান্নাতি বানায় দিও দুনিয়ার শান্তি দিও আর কিছু বালা মুসিবত থেকে হেফাজত কইরো বাজানের তুমি হাজী বানাইছো আমার মাকেও হাজী মাও হাজী হইছে নাকি মাও হাজী হইছে আমার স্ত্রী হাজী হইছে আমার স্ত্রী হাজী হইছে না আল্লাহ তোর হাজী হইছে আমার ভাই বোন গুলারে তুমি বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও আমিন তাইলে আল্লাহ দিলে গরু পাইছি আমাকে 10 বস্তা চাউল লাগবে 10 বস্তা চাউল দেন 10 জনে না হুজুর চাই যে প্যান্ডেল দিব একজন কি নাম কি কম লাগে আরে এখানে দাঁড়ালা এই জায়গায় এই বনেতে বা আল্লাহ আসলে না আমার শক্তি নেই আমি পুরুলিয়ার নাস্তা কারণ কারো ইয়াতে যুবকরা স্লোগান দেন টুপি ছাড়া ওইটা লজ্জা দিয়ে দিলাম টুপি নাই ইজ্জত শেষ করছ তোরা টুপি তো আব্বা টুপি তো রসুলের সুন্নত বোকা টুপি মাথায় দেবা ঢাকা নাকা টুপি আছে তো একবারে 5,000 টাকার টুপি আছে তোরা মাথায় চুলের কাট কি সুন্দর লাগে ওই টুপি মাথায় দিলে তোরে জামাই না এরকম জামাই 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 কেমন স্লোগান আপনার ঘরে দিল অথচ আমার আব্বা গরু দিছে এরকম স্লোগান দিল না যাই হোক এখানে দাঁড়ায় এইবারে যদি বড় পিঠে কি জানি দিচ্ছে এই জায়গায় দাঁড়ায় দাদা দাদি নানান অবশ্যই আল্লাহ আমার বাজান বাজানেই কই এদেরকে আল্লাহ আমার বাজান মেম্বার ফিরোজ বাজানে আল্লাহ প্রতি বছরই চেষ্টা করে প্যান্ডেলটা দেওয়ার জন্য এরা ভোট দেওয়া এরা সিলেকশনে পাস করানো উচিত ওদের সিলেকশনে না বাই কি 25 বছর যদি মেম্বার হয় তাহলে আপনার তো করলে করে না করে না করে আপনার দেওয়া উচিত যে পুরা সব খরচ আমি একবার দিয়ে 25 বছর অবশ্যই মানুষ ভালোবাসে দেখেই তো নইলে তো 25 বছর কি মেম্বারি করা যায় নাকি আল্লাহ আমার বাজান ফিরোজ মেম্বার বাজানে আল্লাহ আগামী বছরের জান্নাতের বাগানটা সাজায় দিবে প্যান্ডেল করে দিবে আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায় দিয়ে ইজ্জত দিয়েছো কারো ব্যাপারে বাচ্চাগুলা স্লোগান দেয় নাই মেম্বার বাবার ব্যাপারে স্লোগান দিল আল্লাহ আমার বাজানকে সম্মানিত করেছো আরো সম্মান দিও বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানায় কত লালসান বেটা কই তাইলে আমার আলমগীর মল্লিক কত দেব কি দেব বলে লিটন মল্লিক 5,000 লিটন মল্লিক দিব 5,000 আল্লাহ তুমি কবুল করো দুজন শান্তি দিও আমার আর দেরি করো না ঠিক হবে না আমি অসুস্থ মানুষ 1:30 বেজে যেতেছে আল্লাহ তুমি কবুল করো দুজন শান্তি দিও আর সলমান মল্লিক এটা কোন নিয়ম হয়তো দিবেন 17,000 এটা দিবেন 12,000 কারণ 17 হইল ইসলামের প্রথম যুদ্ধ 17 এই জন্য আর 2,000 বাড়ান 17 সম্মান হয়ে যাবে সাহাবীদের সাথে জান্নাতে যাবেন আমনে নি এই বনেতে বাঘ একটা কবিতা কইলাম নে লেগে কারণ এইরকম মুরব্বি আর কেউ দেয়নি আজকে ও আবাইছে বনেতে বাঘ নাই এই বনেতে বাঘ নাই ভাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে বাজার নাম জানি কি কইছে
সুলাইমান মল্লিক বাবাই দিল 15, আমি চাইয়া দিলাম 2, কারণ 17 রমজান, এই যে রমজান আইতেছে, 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, বদরের ময়দানে হলো, এই জন্য আমি গজল লিখছি। ঠিক আছে, এই জন্য আপনার সৌজন্য একটা গজল, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। এবার আমরা লিখে একটা গজল পেয়ে আরো 17,000 দেওয়া উচিত না। এটা কয় যুদ্ধ দোয়া করতে দিতে চায় না, আমরা তো বলা জাতি, আমরা তো লামলা জাতি না, ডাক্তার কারবারটা লাল না, লাল না, এই জন্যই তো লাল দেখেই তো মাশাআল্লাহ। আমার বাবা জি সুলাইমান মল্লিক বাবাই দিল 17,000 টাকা, বাবা নাই মা নাই জান্নাতে বানাইয়া দিও আল্লাহ, আমার বাজানকে মক্কা মদিনা শরীফের মেহমান বানাইয়া দিও, আম্মা জান সহ বারবার যাওয়ার তৌফিক দিও, আমার ভাই বোনগুলা সহ বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। 5,000 কে দিবা বালাল বাবা? সোহেল মল্লিকের বউ, সোহেল মল্লিকের বউ নাম কি? মহিলা প্যান্ডেল থেকে সোহেল মল্লিকের বউ, স্ত্রী গুলো অসুবিধা রাখি 2,500, আমি কি 2500 সোহেল মল্লিকের স্ত্রী আমার মা, আমার মাটারে রাবিয়া বস্তি বানাইয়া দিও, 5,000 টাকা দিল রব্বুল আলামিন, আমার মাটাকে তুমি মক্কা মদিনা শরীফের মেহমান বানাইয়া দিও আল্লাহ, আম্মা জানদের খাদেমা হিসাবে আমার মাটারে তুমি কবুল করো আমিন। হ্যাঁ, কি খবর? নাম কি? 33 দাও, বড় মিস্টার হুজুরের 11টা নাম বাবার, 3-11 33 300 টাকা, ঠিক আছে, আর 3টা দিন আমি দেব। আর নাম কি? রবিউল, রুবেল খান আমার বাবাই দিব 3,000 টাকা, তুমি কবুল করো, ধনজন শান্তি দিও, হাত কিসেন বলা মুসিবত থেকে হেফাজত। এই যে রুবেল, রুবেল মোবাইল নাম্বার দিয়ে যাও, মোবাইল নাম্বার দিয়ে যাও। বিউটি একটার 5,000, ওই যে আমার মাটা, ওই যে আপনার মা, আমার মাটা, সরকারি করতেছে, তাই না? আমার মা বেটি একটা, আম্মা জান দিব 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমার মাটারে রাবিয়া বস্তি বানায় দিও, মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও, দুনিয়ার শান্তি দিও, হার কিছু বালা মুসিবত থেকে হেফাজত করো, নাতি নাতনি করে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। শুভ মল্লিক 5,000, শুভ মল্লিক বাজান দিব 5,000, আল্লাহ তুমি কবুল করো, দুনিয়ার শান্তি দিও, মক্কা মদিনা শরীফের মেহমান বানায় বাবা মা কবরে থাকে জান্নাতে ভবিষ্যতের হায়াতের মধ্যে বরকত দিও। ছোট কেওড়া নুরুল হাজি ইসলাম বাবা যে দিব 5,000 টাকা, তুমি কবুল করো। এই পাগলা আমারে হাদিয়া দিছে, গজলের হাদিয়া, আল্লাহ ওলি আল্লাহ বানাও, আল্লাহ মক্কা মদিনা শরীফের মেহমান বানায়া দেখ। আবার আমার ভাইজান আরেকবার কোনবার জানি আসছিলাম, মাদ্রাসা থেকে 2,000 টাকা ভাইজান দিছিল, আপনারাও দিছিলেন, আল্লাহ দিলে সেটা 9 তলা রড বিছানো হয়েছে, এখন 8-10 দিনের মধ্যে চলে ছাদ ঢালাই দিব। শেষ, এটা শেষ ছাদ, যেটা দেখি এটা শেষ ছাদ, এই ছাদের করে আর ছাদ নাই। নুরুজ্জামান মল্লিক 5,000 তুমি কবুল করো, কোনো জান শান্তি দিও, মক্কা মদিনা শরীফের মেহমান বানাইয়া দিও। আর কি আছে আমার আর কষ্ট নাই। জুলাস মল্লিক মুখস্থ, হ্যাঁ, কালো মিয়া লাল মিয়া হয়ে গেছে গান। আমার বাবা যান লাল মিয়া না, লাল মিয়া না, লালসান বাবার ঘোষণায় আসছে, কোন দিকে যেন 5,000 বাবা? জুলহাস মল্লিক বাবা দিব 5,000, আল্লাহ তুমি কবুল করো, কোনো জান শান্তি দিও আল্লাহ, বাবা মা কবরে থাকলে জান্নাতি বানিয়ে দিও, কোনো জান শান্তি দিও, ওলি আল্লাহ মাকাম। হ্যাঁ, আচ্ছা, এর নাম্বার দিলে সবার কাছে আছে, তাহলে লেখাম না কথা। আচ্ছা, বিনা নামে 5,000 হইল, ওই বিনা নামে লেখেন, এইটাই নাম, আমি নাম দেখাম না, তুমি না লিখে এইটাই নাম লেখেন, বিনা নাম আমি দেখাম না, এইটা নাম জানি আমি। আল্লাহ আমার বাবাজি বিনা নাম হবে, বিনা নাম বাবাই দিল 5,000, আর নুরুল ইসলাম দেওয়ান দিল 5,000, আল্লাহ তুমি কবুল করো, দুনিয়ার শান্তি দিও, বাবা মা কবরে থাকলে জান্নাতি বানায়ো, বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দিও, মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও, আমিন।
আর বাকিটা মেন জিনিস যেহেতু যারা যারা আমার সমাজের জীবেন তাড়াতাড়ি চুপে গেলেন। অনেক বেশি রাত তো অনেক হয়ে গেছে, দূর দূরান্ত থেকে মুসলিমরা আসবে, এখন যাইতে আবার অসুবিধা হবে। আর তো আছে বাকিটা হবে ইনশাল্লাহ। যেহেতু গরু হয়েছে, আমাদের প্যান্ডেল হয়েছে, মাইক হয়েছে, বাকি যেটা চাউল এগুলো হবে ইনশাল্লাহ। এই কাতারি যুবকের আপনাদেরকে তবারক দেবে। ইয়া নবী মহিলারা যারা আছেন আপনারা কাতার দিয়ে বসেন ইনশাআল্লাহ। কাতার দিয়া বসেন, কাতার দিয়া। আম্মা জানরাও আমার মনে হয় কাতারের এই সাদরা শেষ সাত যাবেন আপনারা ছাত্র ভর্তির জন্য দাওয়াত দিয়ে গেলাম। দর্শে নিজামি 7 বছর আলেমরা বুঝবে দর্শে নিজামি, শুধু আরবি কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব নিয়ে যাওয়া উচিত। এই 4-5টা গ্রুপ অনেক সময় আব্বা বিলাল বাবা মনে কাছে দিয়ে দেবো তাই কি اللهم آمين ربنا ظلمنا মাদ্রাসা এই পাগলায় মাদ্রাসা কিছু হাদিয়া দিয়েছে মাদ্রাসা দোয়া চাইছে আল্লাহ রব্বুল আলামিন। অষ্টম তো মাহফিল মাঘহাটি আল্লাহ মুন্সিগঞ্জ সদর জেলায় সদর থানার অন্তর্গত মাঘহাটি গ্রামে তুমি তোমার মায়ার নজর ফেলে দাও রব্বুল আলামিন। হাজার হাজার আম্মা জান আব্বা জানরা মাহফিলকে ধন্য করেছে আল্লাহ। আব্বা জান আম্মা জানদের সাথে তুমি আমাদেরকে কবুল করো। যতগুলি নেক দিয়েছো আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী। আমার কোন সেলিম ভাই যেন আমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি দয়া করো রব্বুল আলামিন। মাহফিলে যত নেক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেতে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে দেশ থেকে এবং বিদেশ থেকে যে যেইভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছে আল্লাহ সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও।
রব্বুল আলামিন আমাদের জীবিত বাবা মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন এই মাহফিল অষ্টম বুঝি না, নবম বুঝি না, দশম বুঝি না, মুসাফির হালতে দোয়া করে যায় এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে তুমি কায়েম করে দিও। আল্লাহ একটা সুন্নি মাদ্রাসা বাজানেরা কায়েম করতে চাচ্ছে, আমার বাজানদের সুন্নি মাদ্রাসা কায়েম করার তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের সন্তানাদিদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের বংশ তুমি ওলির বংশ বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলারে তুমি হেফাজত করো, সিরিয়ার মুসলমান ভাই বোনগুলারে হেফাজত করো। রব্বুল আলামিন খাস করে যে যুবকগুলি এই মাহফিলের খেদমত করেছে, করতেছে, করবে আল্লাহ বাবা সৈকত সহ সৈকত গ্রুপ সহ আল্লাহ যুবক গুরুরা যারা যারা চমৎকার ভাবে এত বড় প্যান্ডেলের খেদমত করেছে, করতেছে, তাবারক প্যাকেটিং সহ বিড়ি সহ আল্লাহ এই বাবুগুলোর বলি আল্লাহর মাকাম দান করো। রব্বুল আলামিন খাস করে আমার একটা নাতি দিয়েছেন সৈকত আল্লাহ মাহফিলে, আমার বাজান বিল্লাল বাবা সহ আওলাদ ভাই সহ তো গেছেই কয়েকবার লাল বাজান বাবা সহ সৈকত বিদেশ থেকে অনেক যোগাযোগ করতো, অনেকবার দোয়া চেয়েছে বাজান আল্লাহ একটা নাতি যেন আল্লাহ দিয়েছো, আল্লাহ নাতিরা তুমি সুস্থতার সাথে ওলি আল্লাহ হিসাবে কবুল করো, সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম আবাদ রাখিও। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে বিশেষ করে আমার বিল্লাল বাবা একটা বাবার জন্য দোয়া চেয়েছে, ইতালির জমিনে রবু বাবা, রবিউল বাবা ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে কবর দেওয়া হয়েছে। আল্লাহ আছে, আল্লাহ তার কবরও তুমি হাদিয়াগুলি পৌঁছাও। আল্লাহ তার ছেলে মেয়ে আছে, একটা ছেলে আছে, বাবুটারে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, আম্মা জানকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ অনেক ইমাম মুয়াজ্জিন খতিব ভাইরা আসছে, আমার ভাইজানদেরকে আল্লাহ তুমি হাসান বসির মতো ওলি আল্লাহর মাকাম দান করো। ভাইজানদেরকে আল্লাহ তুমি বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানিয়ে দিও। অনেক দূর দূরান্ত থেকে বাবারা আসছে, নাইলে এত মানুষ হইতো না, মাঘঘাটের মানুষ এত মানুষ না। আল্লাহ এই মানুষগুলো যে যেখান থেকে এসছে এদেরকে সহি সালামত নিরাপদে আমি সহ আমাদের সকলকে তুমি নিরাপদে পৌঁছে দিও। আল্লাহ নয়তলা ভবনের শেষ ছাদের কাজ চলছে, আল্লাহ তুমি সব ব্যবস্থা করে দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক বান্দাতনের উসিলায়, শুহাদায়ে কারবালাদের উসিলায়, গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না।